এটা বিশেষ আমাদের রাজ্যের জন্য নতুন একটা বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সম্বন্ধে প্রস্তুত হয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পৌরপিতা দীপক মজুমদার মহোদয়, আমার পাশে রয়েছেন আমাদের স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি অমিত রক্ষিত মহোদয়, প্রণব সরকার মহোদয় প্রেস ক্লাবের সম্মানীয় সম্পাদক। তার জন্য আমরা 19 জনের একটা টিম আমরা তৈরি করেছি। এটার চেয়ারম্যান আমি নিজে প্রতিমা ভৌমিক, এর মধ্যে ভাইস চেয়ারম্যানরা রয়েছেন দীপক মজুমদার, সঞ্জয় পাল, অমিত রক্ষিত, সন্তোষ সাহা, বিমল রায় চৌধুরী এবং কনভেনার রয়েছেন প্রণব সরকার, সরজু চক্রবর্তী, জয়েন্ট কনভেনার অমিত চৌধুরী, পার্থসারথী গুপ্ত, গৌতম সরকার, এরপরে রয়েছেন আমাদের নবাদল বণিক, ঝর্ণা দেববর্মান, টুটন দাস, জয়লাল দাস, সম্রাট ঘোষ, ভাস্কর দাশগুপ্ত, অলোক ঘোষ এবং বিকাশ দেববর্মা। আমরা টোটাল 19 জনের একটা সেন্ট্রাল কমিটি গঠন করেছি। এর বাইরে ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল আমরা কমিটি, আমাদের স্পোর্টসের যারা অর্গানাইজার রয়েছেন, যারা স্পোর্টসকে সর্বাঙ্গীন সহযোগিতার মাধ্যমে যেটা সম্পূর্ণ করে, আমাদের স্পোর্টস কাউন্সিলের বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিক্ট লেভেলের, সাব ডিভিশন লেভেলের যারা রয়েছেন, তারা সমাজের বিভিন্ন বর্গের লোকদেরকে নিয়ে সাব কমিটি করে খেলাগুলিকে আমরা 10 তারিখ থেকে 23 তারিখের মধ্যে, মাঝে দিয়ে 2 দিন বাদ থাকবে বিশ্বকর্মা পূজা, সেই সময় আমাদের বন্ধ থাকবে। 23 তারিখের মধ্যে আমরা খেলাগুলিকে সমাপ্ত করব এবং ফাইনাল ম্যাচ সবগুলি ডিস্ট্রিক্ট থেকে তুলে আনার পরে ফাইনাল যে খেলাটা সেটা আগরতলাতে হবে। তো এই বিষয়গুলি আজকে আপনাদের মাধ্যমে গোটা আমার লোকসভা যে ক্ষেত্র রয়েছে সবাইকে আহ্বান করার জন্য আপনাদেরকে ডেকেছি। আপনাদের মাধ্যমে সবাই জানবে এবং মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন সবাইকে বিনম্রভাবে আমি আবেদন করব, 10 তারিখে আসুন আমরা সবাই ম্যারাথনে অংশগ্রহণ করি এবং ভলিবল, ফুটবল, কাবাডির মধ্যেও আমরা সবাই যাতে অংশগ্রহণ করতে পারি সেই লক্ষ্যে আজকে আমরা আপনাদেরকে ডেকেছি। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন, আমরা রয়েছি 2020-এ মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে আহ্বান করেছেন যে সাংসদ খেলকুদ স্পর্ধা, মানে সাংসদ তার লোকসভা যে ক্ষেত্রটা রয়েছে তার মধ্যে বিভিন্ন নাগরিকদেরকে অংশগ্রহণের মাধ্যমে খেলাধুলা করানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন। তো কোভিডের জন্য সেটা আমি করে উঠতে পারিনি। তো 2022-এ প্রথমবার মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের সঙ্গে সংযোগ এবং খেলাধুলা এমন একটা মাধ্যম, মানুষের সঙ্গে যে সংযোগ স্থাপন করা এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলাধুলা সবচেয়ে বড় একটা মাধ্যম রয়েছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি খেলো ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের ত্রিপুরা সরকারও খেলো ত্রিপুরা, আজকের দিনে কমনওয়েলথ বলুন, অলিম্পিক বলুন, সব জায়গাতে আমরা ধীরে ধীরে আমাদের যে প্লেয়াররা এই বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমাদের রাজ্যকে নয় শুধু গোটা দেশকে গৌরবান্বিত করেছে। তো সেই উপলক্ষে আমরা আগামী 10 তারিখ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ হিসেবে আমি সাংসদ খেলা প্রতিযোগিতা সেটা আমরা করতে চলেছি, যার মধ্যে 4টা আইটেম থাকবে। প্রথম হচ্ছে আমরা ম্যারাথন দিয়ে শুরু করব 10 তারিখে আস্তাবল মাঠ থেকে শহর ঘুরে আস্তাবলে গিয়ে আমরা সেটা শেষ করব সকাল 5:30টাতে আমাদের রিপোর্টিং সময়। ওই 10 তারিখ থেকে আমরা ভলিবল, কাবাডি আর ফুটবল, আমার লোকসভার যে 30টা বিধানসভা রয়েছে এবং 4টা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ত্রিপুরাতে আমার 3টা বিধানসভা রয়েছে, গোমতীতে 4টা, সিপাহীজলাতে 9টা এবং আমার এই সদর যেটা আমাদের ওয়েস্ট ত্রিপুরা সেই জায়গাতে আমাদের 14টা বিধানসভা রয়েছে। তো সাব ডিভিশন ভিত্তিক খেলাগুলি সম্পূর্ণ হবে এবং খেলাগুলিকে ওয়েল অর্গানাইজ করার জন্য আমাদের ক্লাব ফোরাম এবং আমাদের স্পোর্টস কাউন্সিল সম্মিলিত সবাই প্রচেষ্টায় সেই খেলাগুলি আমরা অনুষ্ঠিত করব। তো 4টা খেলা আমি বলেছি যে একটা হবে ম্যারাথন, একটা হবে ফুটবল, ভলিবল এবং কাবাডি। ম্যারাথনটা শুধু আমরা আগরতলা শহর ভিত্তিকে করব এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, আমাদের টিএসআর, পুলিশ থেকে শুরু করে আসাম রাইফেলস, বিএসএফ সবাইকে আমরা ইনভলভ করতে চাইছি এবং আমাদের সাংবাদিক বন্ধুদেরকেও আমরা সেটার মধ্যে ইনভলভ করতে চাইছি। এর বাইরে আমাদের কিছু স্কুল রয়েছে, যেমন গার্লস বুজং, বয়েজ বুজং থেকে শুরু করে কামিনী কুমার, শিশু বিহার, তুলসীবতী, উমাকান্ত, আমাদের নেতাজি স্কুল, শ্রীকৃষ্ণ মিশন, এসব বিভিন্ন যে শহরের মধ্যে স্কুলগুলি রয়েছে তাদেরকেও এবং সর্ব অংশের
নাগরিকদের সার্বিক সহযোগিতা এবং অংশগ্রহণ আমরা সাংসদ খেলা প্রতিযোগিতার মধ্যে আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি। ফার্মে প্রত্যেকটা অংশগ্রহণ করতে পারে, ছেলে মেয়ে সবাই। মেয়েদেরও ফুটবল হবে, ছেলেদেরও ফুটবল হবে, মেয়েদেরও ভলিবল হবে, ছেলেদেরও ভলিবল হবে, মেয়েদেরও কাবাডি হবে, ছেলেদেরও কাবাডি হবে। আমরা সবাইকে এটার মধ্যে রাখছি। আর যেদিন ম্যারাথন হবে, যতটা খেলা হবে, সব জায়গার মধ্যে আমাদের রাজ্যের যারা দ্রোণাচার্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, আমাদের বিশেষ নন্দী থেকে শুরু করে আমাদের দীপা কর্ম, এমন যারা আমাদের প্রমিনেন্ট প্লেয়াররা রয়েছে, সবাই তাদেরকে উৎসাহ যোগানোর জন্য তাদেরকেও আমি আহ্বান করছি এবং আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলবো, তারা যাতে অংশগ্রহণ করে রয়েছে। তো আমরা চেষ্টা করব বাইরে থেকে যাতে কোনো একজন প্লেয়ারকে আমরা ওই ম্যারাথনের মাধ্যমে, ম্যারাথনের যে ফ্ল্যাগ অফটা হবে সেদিন যাতে একজন প্লেয়ারকে আনতে পারি। আমি কথা বলছি একজন ন্যাশনাল প্লেয়ারকে, ইন্টারন্যাশনাল প্লেয়ারকে যাতে আমরা আনতে পারি, সেই লক্ষ্যে আমরা কথাবার্তা বলছি। এখনো চূড়ান্ত হয়নি, 7-8 তারিখের মধ্যে চূড়ান্ত হবে, তখন আপনাদের মাধ্যমে আমরা সেটাকে জানাবো।